একটি ব্রয়লারের মুরগি 30 দিন বয়সের পরবর্তী সময়ে ওজন বৃদ্ধি করার জন্য যে জিনিসগুলো খুব প্রয়োজন তার মধ্যে 1 নম্বর হচ্ছে মুরগির ইমিউনিটি পাওয়ার ভালো রাখা, 2 নম্বর হজম শক্তি ভালো রাখা এবং 3 নম্বর খাদ্যের থেকে নির্দিষ্ট পুষ্টি শোষণ করতে পারে এমন কিছু। তো বন্ধুরা, একটি ব্রয়লার মুরগি 30 দিন পরে যদি ওজন বৃদ্ধি না হয় তাহলে বিক্রি করে আমরা লাভের সম্মুখীন হব না। তো আজকে আপনাদের সঙ্গে এমন একটা ঘরোয়া পদ্ধতি শেয়ার করছি, এটার কোনো সাইড ইফেক্ট নেই। এটা আপনারা হালকা ঠান্ডা আছে এমন মুরগিকেও খাওয়াতে পারবেন। আর বন্ধুরা, যদি আমার চ্যানেল, আমার তথ্য, আমার টিপস আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটা অবশ্যই টিপবেন, যাতে আগামী দিনে এরকম কোনো ভিডিও লোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়, আপনি দেখে আপনার ফার্মের সমস্যা সমাধান করে আরও লাভের মুখ দেখতে পান। বন্ধুরা, এই যে পদ্ধতিটা তৈরি করার জন্য আমাদের 3টি জিনিসের প্রয়োজন। 1 হচ্ছে টক দই, 2 হচ্ছে মেথি, 3 হচ্ছে আপনাদের হচ্ছে গুঁড়ো হলুদ। এই 3টে জিনিসই আপনারা কম বেশি ফার্মে ব্যবহার করে থাকেন, কিন্তু এই 3টে জিনিসই যদি 30 দিন বা 28 দিনের পরে যদি একসাথে ব্যবহার করেন তাহলে কিন্তু নানাবিধ উপকার আপনারা পাবেন। যেমন মুরগি দই, হলুদ এবং মেথি একসঙ্গে বা আলাদাভাবে খাওয়ালে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হিসেবে কাজ করে। বন্ধুরা, এবার হলুদ খাওয়ালে কি হবে? হলুদ খাওয়ানোকে আমরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, হলুদকে আমরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলে থাকি। এটা বন্ধুরা, মুরগিকে হলুদে ঠান্ডা খাওয়ালে ঠান্ডা, জ্বর, ঝিমানো, শরীরে ব্যথা কমাতে সাহায্য করে। লিভার টনিক এবং হজম শক্তি বৃদ্ধি করা, এটি মুরগির লিভার সুস্থ রাখে এবং হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ক্ষত নিরাময়, মুরগির শরীরে ক্ষত বা চর্মরোগে দেখা দিলে হলুদটা খুবই কার্যকর। ডিমের ক্ষেত্রে যদি আপনার হলুদ খাওয়ান সেক্ষেত্রে মুরগির ডিমের কুসুম লাল হয় এবং ডিম উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। টক্সিন দূর করা, খাবারের সঙ্গে বিভিন্ন রকম টক্সিন বা বিষাক্ত পদার্থ মুরগির শরীরে প্রবেশ করলে হলুদ খাওয়ালে তা বিষাক্ত পদার্থ বার করতে সাহায্য করে। এছাড়া বন্ধুরা, যদি আপনার টক দই মুরগি খাওয়ান, প্রোবায়োটিকের ভালো কাজ করে টক দই। টক দইয়ে ব্যাকটেরিয়া আছে যা মুরগির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। টক দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস উপকারী ব্যাকটেরিয়া আছে যা মুরগির হজম শক্তি উন্নত করে সহায়তা করে। সেটা ডায়রিয়া, আমাশা প্রতিরোধ করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা, টক দইয়ের সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। মেথি, মেথি যদি আপনারা মুরগিকে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু মুরগির খিদে খুব বাড়ে। আপনারা বাজার থেকে 1000 টাকার এনজাইম কিনে খাওয়ান, যদি প্লেন মেথি হাজার পাখির জন্য 100 থেকে 150 গ্রাম রাত্রেবেলায় ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে পরের দিন সকালে ফার্স্ট সকালে আপনারা দেন, তাতেও কিন্তু আপনাদের মুরগির খাওয়া বাড়বে। মুরগির ঠান্ডা থাক বা না থাক সেক্ষেত্রে কিন্তু আপনারা মেথি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। মেথি আর হলুদ যে কোনো বয়সের যখন খুশি তখন আপনারা ব্যবহার করতে পারবেন, মুরগি ঠান্ডা থাকুক বা না থাকুক। এ দুটো জিনিস এমনই যে দুটো কোনো সাইড ইফেক্ট নেই, কিন্তু উপকারিতা 100%। বন্ধুরা, মেথি ব্যবহার করলে মুরগির খাদ্য বাড়ায় এবং দ্রুত ওজন বৃদ্ধি হতে সাহায্য, অর্থাৎ যে বেশি খাবে তার ওজন তাড়াতাড়ি বৃদ্ধি হবে। এছাড়া এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, খনিজ উপাদান থাকে যা মুরগির হাড় শক্ত করে। বন্ধুরা, এইভাবে আপনারা দই, মেথি এবং হচ্ছে হলুদ 3টে যদি খাওয়ান 28 দিনের পরে কিন্তু খুবই উপকৃত হবেন। পরিমাণ: দই 1000 মুরগির জন্য যদি ঠান্ডা থাকে 500 গ্রাম, ঠান্ডা না থাকলে 1000 পাখির জন্য 1 কেজি। মেথি যদি মুরগির ওজন কম থাকে, গ্রোথ কম থাকে সেক্ষেত্রে 150 গ্রাম থেকে 200 গ্রাম, আর যদি নর্মাল বডি ওয়েট থাকে সেক্ষেত্রে 100 গ্রাম। হলুদ সব ক্ষেত্রেই 100 গ্রাম ব্যবহার করবেন। এই 3টে উপাদান নেবেন। আর বন্ধুরা, মেথিটাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে সকালবেলায় মিক্সচার মেশিনে পেস্ট করে নেবেন। যদি কাঁচা হলুদ হয় খুব ভালো হয়, যদি গুঁড়ো হলুদ হয় সমস্যা নেই, এর সাথে পেস্ট করবেন। দিয়ে 3টে উপাদান 100 এই গরমের সময় এখন আপনারা সকাল 11টা থেকে 1টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন। আর যদি মনে করেন যে আপনার শুধু মেথি খাওয়াবো, হলুদ খাওয়াবো, তাহলে আপনারা ফার্স্ট সকালে জলে ব্যবহার করবেন। তবে বন্ধুরা, ঠান্ডা লাগা মুরগির ক্ষেত্রে আপনার মেথি, হলুদ আর দই ব্যবহার করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি মুরগির ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণ থাকে, ফার্মে মর্টালিটি হয়, সেক্ষেত্রে আপনারা দইটা ব্যবহার করতে পারেন। কিন্তু সুস্থ মুরগির ক্ষেত্রে বা হালকা ঠান্ডা আছে এরকম মুরগির ক্ষেত্রে 3টে একসাথে ব্যবহার করলে আপনারা সব থেকে বেশি ভালো ফলাফল পাবেন। আর এগুলো কিনতে আপনাদের খরচা খুবই কম হবে। ব্যবহার করবেন 3 থেকে 5 দিন। আর বন্ধুরা, যখন এটা ব্যবহার করবেন তখন আপনারা ফার্মে জল শোধন দেবেন না, প্লেন জলে দেবেন। ব্যবহার করার আগে ঘন্টাখানেক জলটা বা আধা ঘন্টা জলটা অফ করে রাখবেন, ড্রিঙ্কারের গায়ে গায়ে দেবেন, মুরগি সুন্দরভাবে খেয়ে নেবে। দেখবেন আপনাদের কত ভালো সাশ্রয় হচ্ছে। আপনারা টাকা দিয়ে বাজার থেকে এনজাইম কেনেন, এনজাইম না কিনে মেথি খাওয়ান, এনজাইমের কাজ করবে। আপনার বাজার থেকে ইমিউনিটি পাওয়ার ওষুধ কেনেন, হলুদ খাওয়ান কন্টিনিউ, ইমিউনিটি পাওয়ার এমনি বৃদ্ধি হবে। আপনারা যদি ম্যাশের সঙ্গে হলুদ খাওয়াতে পারেন তাহলে কিন্তু মুরগির কোনো সমস্যা বা রোগী ফার্মে আসবে না।
আর টক দই 1000 মুরগির ক্ষেত্রে 1 কেজি ব্যবহার করে দেখুন, খুব ভালো পাবেন। টক দই মিষ্টির দোকান থেকে কিনবেন না, বাজার থেকে প্যাকেটজাত টক দই কিনবেন, যার দাম 70-80 টাকা। অর্থাৎ যদি আপনি 5 প্যাকেট বা 5 কেজি দই কেনেন, তাহলে 1000 মুরগি আপনার 5 দিন হয়ে যাবে। আর 500 গ্রাম মেথি, 500 গ্রামের দাম কত? ব্যবহার করুন।